পটল তো আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে থাকি, সেই রকমই আজকে বানাবো মৌরি পটল। গরমের দিনে মৌরি শরীরকে ঠান্ডা করতে সহায়তা করে, আর পটলে জলের ভাগ বেশি থাকে, সেই কারণে আমরা গরমে সবজি হিসেবে পটল খেয়ে থাকি। তাহলে দেখা যাক আজকের এই মৌরি পটল রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি কাকলি, ফুডিতে ফুডি চ্যানেলে সকলকে স্বাগত। কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়নের জন্য দেব, আর এলাচ আর দারচিনি একটু কুটে দিয়ে দিচ্ছি ফোড়নে। মোটামুটি ফোড়নের একটা সুন্দর গন্ধ বের হয়েছে। এবার দিয়ে দেব পটলগুলোকে ভাজার জন্য। গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু লো করে রেখেই পটলগুলোকে হালকা ভেজে নেব। আর হ্যাঁ, তেল কিন্তু আমি সাদা তেল ব্যবহার করেছি, যেহেতু রান্নাটায় হলুদ ব্যবহার করব না, তাই সাদা তেলও ব্যবহার করলাম। স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। পটলগুলো কাটার সময় এরকম একটু শির রেখে কেটে নিলে ভালো, তাতে করে পটলগুলো ভাজতে ভাজতে মিইয়ে যাবে না। আমি এখানে প্রায় 10টা থেকে 11টা মতো সমান সাইজের পটল আগে কেটে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। কোনো ঢাকনা ব্যবহার করব না ভাজার। পটলগুলো ভাজা হচ্ছে, ওদিকে আমি মিক্সিতে 1 চামচ মতো কাঁচা মৌরি দিচ্ছি। সামান্য কড়াইতে সেকেও তারপরে কিন্তু গুঁড়ো করে ব্যবহার করা যেতে পারে। কাঁচা ভাজা দুরকম মৌরির দুরকম গন্ধ এবং স্বাদ হয়ে থাকে, তা আমি এক্ষেত্রে কাঁচাটাকেই গুঁড়ো করে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2-3টে কাজু আর কাঁচা লঙ্কা জল সহযোগে বেটে নেব। দুধের যে সর মানে মালাইটা থাকে না, সেটা আমি এই রান্নায় ব্যবহার করব। এক্ষেত্রে দুধও ব্যবহার করা যেতে পারে, তবে মালাইয়ের একটা আলাদা স্বাদ হয়, সেটা দিলে রসাটা একটু মাখো মাখো হবে। পটলগুলো ওদিকে বেশ ভালোভাবেই হালকা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে বেটে নেওয়া কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, মৌরির সঙ্গে ঘন মালাই, সেই মিশ্রণ সেটা দিয়ে দিচ্ছি কড়াইতে। সরাসরি মিক্সির থেকেই আমি ঢেলে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে পটলের সাথে মিশ্রণ মিশিয়ে নেব। যেহেতু সরের ব্যবহার করেছি তাই একটু ঘন ঘন হয়েছে, আবার সঙ্গে 2-3টে কাজু বাদামও আমি একসাথে বেটে দিয়েছি, তাতে অনেকটা থিকনেসটা ভারী ভারী হয়েছে। যাই হোক, ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিক্সির বাটিতে বাটা মিশ্রণ কিছুটা তো লেগেই ছিল, সেই মিক্সির বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। বেশি জল আবার ব্যবহার করব না, আবার গ্যাসের ফ্লেমও হাই করে রাখবো না, তাতে করে যে জলটা দিলাম সেই জলটা খুব তাড়াতাড়ি টেনে যাবে। কষানোর জন্য একটু সময় দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটাই কষে এসেছে, তেল ওপরে ওপরে ভেসে উঠেছে। স্বাদ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি। এই মিষ্টি সম্পূর্ণ অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। মিষ্টি দিলে খেতে একটু স্বাদটা অন্যরকম হবে। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। গরম গরম পরিবেশন করব। যে কোনো রাইস, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো খেতে লাগবে মৌরি পটল। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। কেমন লাগলো এই রান্নার রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে লাইক, চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।